তবুও বলবো ভালো। অন্তত মানে ননদের ছেলের সাথে শুয়ে তো পড়িনি, যে নিজের সন্তান সম ননদের ছেলের সাথে শুয়ে পড়া। আমার ননদের চরিত্র ভালো, ওর ননদের চরিত্র খারাপ। কে ননদ? কই কোনটা ননদ? আমি তো দুজনকেই মানে দুজনেই তো শাশুড়ি। ননদ কোনটা? ননদ হ্যাঁ আছে একটা, ওই পুচকেটা যায়, যে প্রেম করে আর হেল্প করে, যে নতুন নতুন প্রেমে পড়েছে আর প্রেম করতে নিয়ে যায়, হেল্প করে, ওটা হচ্ছে ননদ অ্যাকচুয়ালি। যার কোনো ননদেরই ঠিক ঠিকানা নেই, সে আবার ননদ নিয়ে কথা বলতে আসে। তোর ক্ষমতা আছে যে তুই স্বীকার করবি যে হ্যাঁ আমি ননদের ছেলের সাথে সিঁদুর পড়েছি, ননদের ছেলে সিঁদুর পড়িয়েছে, ননদের ছেলেকে ভালোবাসি? তুই পারবি না স্বীকার করতে। সত্যি কথা স্বীকার করতে না বুকের ধক লাগে। সে সত্যিটা যতই নোংরা হোক, যতই খারাপ হোক, সেটা সবার নেই। তোর মতো যে ননদের ছেলের সাথে শুয়ে পড়ে, হ্যাঁ, যে তোর কোনটা ননদ একটু দেখা, আমাদেরকে আমি বুঝতে পারি না কোনটা ননদ। ননদের ছেলেকে বিয়ে করে আবার বড় বড় কথা। হ্যাট। চলে এলাম প্রথম ভিডিও, দিনের প্রথম ভিডিও নিয়ে, এবং হ্যাপি সানডে। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো বেশি কথা না, একদম সরাসরি ভিডিওতে প্রবেশ করি। আজকে সেই 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 লেভেলে মানে খেলা হবে এরকম একটা ভিডিও। হ্যাঁ, শরীর আমার এখন অনেকটাই ঠিক আছে, ওষুধ চলছে। হ্যাঁ, একটু জ্বরে আমি কাইল হয়ে গেছিলাম, তবে না, কাইল হলে তো হবে না, আমাদের ওয়াইটিতে কাইল হলে কিছুতেই চলবে না। তা চলো ভিডিওতে প্রবেশ করি। আজকে মালকিন যে কথাগুলো ওর মুখ দিয়ে বলা, সেইগুলো ওর মালকিনের তরফ থেকেই তো আমরা 80% পেয়েছি, মালকিনের তরফ থেকে, আর 20% তো ওর সাপোর্টিং সিস্টেমের দিদিরা। সেইখানে নষ্টামি কোন লেভেলের! তারপর এই নষ্টাকে, যেসব নষ্টারা হ্যাঁ প্রোটেক্ট করতে নেমেছে নিজেদের উদলা শরীরে, তাদের শরীরে তো বস্ত্র নেই, কারণ তারাও তো এইরকম, কেউ দেওর নাঙ্গাই পানা করছে, কেউ ভগ্নু নাঙ্গাই পানা করছে। এবার দেওর নাঙ্গাই পানা যে করছে, সে কী করে ঠোঁটে আঙুল দিয়ে থাকে, সে কী করেছে, লাভ দিয়ে ময়দানে এসে নাঙ্গি পানা মানে একজন করছে, তাকে প্রোটেক্ট করতে এসছে। আমরা সবাই জানি যে সমাজে উলঙ্গদের উলঙ্গরাই সাপোর্ট করতে আসে, আর এটা আবার প্রমাণিত হলো, সেটা আপনারা তো জানেন। আর ওই দিক দিয়ে গুচাটা যে কত কিছু এসছে আমার কাছে, যে ওর হাত পাতা স্বভাব, আর এই স্বভাবটা এখনও পর্যন্ত মানে মানে কী বলে ওটাকে, কন্টিনিউ করে রেখেছে। এই যে দেখছেন না, একদম সম্পূর্ণ উলঙ্গ, আজকে পুরো উলঙ্গ করে দিয়েছে মালকিন সেই লেভেলের ওকে নাঙ্গা করে দিয়েছে। দেখো, মালকিনকে নিয়ে তো বলতেই আসবো, কারণ আমরা জানি ধূমপান করাটা কতটা অপরাধই বলবো, এটা অপরাধের খাতায় যেন তোলা থাকে। কারণ আমি ফ্যামিলি ওম্যান বা ফ্যামিলি ম্যান, আমি সবসময় আমার কারণে আমার সন্তান বা আমার পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটার দিকে তাকাবো। আজকে হেলমেট পরে কেন যেতে বলে? কারণ একটা দুর্ঘটনা হতে সেকেন্ড লাগবে না, দুর্ঘটনা আপনাকে বলে আসবে না। তাহলে সেই দুর্ঘটনাকে এড়ানোর জন্য মাথাটাকে বাঁচানো খুব জরুরি। আপনার হাত পা কেটে যেতেই পারে, কিন্তু মাথায় আঘাত পেলে সেটা কত বড় একটা ভয়ঙ্কর রূপ নেয়, সেটা আমরা কিন্তু জানি। তাহলে হেলমেট যারা পরে যায় না, তাদের উদ্দেশ্যে কিন্তু সরকারিভাবে এরকমই বলা হয় যে পরিবারকে যদি ভালোবাসেন, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, তাহলে হেলমেট পরা উচিত। তেমনি আমি আজকে অবশ্যই করে, এটা তো একটা পার্ট হবেই আমার ভিডিওর, যে সিগারেট বা অন্য কোনো মানে ধূমপান বা কোনো রকম যে নেশা করা, সেটা শরীর মন শুধু না, আমি পরিবারকে যদি না ভালোবাসি, তাহলে আমি এগুলো চালিয়ে যাব। নিজেকে নিজেই চেঞ্জ করতে হবে, নিজেকে নেশা থেকে নিজেরই সরে আসতে হবে, নেশামুক্ত নিজেকে করতে হবে। আর সেটা তখনই সম্ভব হবে যদি তুমি তোমার পরিবারকে, তোমার সন্তানকে তুমি ভালোবাসো। এটা নিয়ে আমি অবশ্যই বলবো। কিন্তু যাকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে, আমি নোংরা বলেই নোংরাকে সাপোর্ট করব, তাই কি না? আর আমাদের ওয়াইটিতে সেটা হচ্ছে। আমি দেখেছি যে দিনের পর দিন ধূমপান করছে, আমি তাকে বারণ করব। আমি বলবো, তোর মেয়েটাকে তুই ঠিক মতন মানে পড়াশুনো করা, মায়ের মতন বড় টিচার কেউ হয় না। ও কী করে গেছে রীতি মতন, ও মালকিনের পদ সেবা করে গেছে, পদ লেহন করে গেছে, এবং ভুলভাল জিনিসকে সাপোর্ট করে গেছে। এই তো আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল যে সমুদ্র সৈকতে এরা শুধু আনিয়েছে আর গিলিয়েছে, কিন্তু ওর এই ওয়াইটিতে এসে বলতে হবে, হ্যাঁ ভগ্নুর মামি, ওয়াইটিতে এসে বলতে হবে ইত্তুসা খায়, যেমন ইত্তুসা ও শরীর গরম করে, শরীরকে তরতাজা করে ভগ্নুর সাথে শুয়ে। আজকে তো পুরো পরিষ্কার করে দিল, ওর মুখ দিয়ে শোনা, এবং ও স্বীকার করে নেওয়ার পরও ওর পোষ্যরা এদিক ওদিক সেদিকে গিয়ে, যার 1 বছর আগে জন্ম, তাদেরও এই জন্ম হয়েছে ওয়াইটিতে, তাদেরও জন্ম হয়েছে কোনো ভগ্নুর সাথে শুয়ে, ভগ্নুর ঔরসে মা জন্ম দিয়েছে, বা দেওরের সাথে শুয়ে মা জন্ম দিয়েছে। সেইগুলো আবার সীমার কমেন্ট বক্সে গিয়ে বলেছে আমি বিরিয়ানি খেয়েছি কিনা। আরে তোদের কোনো ক্ষমা করার জায়গা নেই। আমিও 2-4 কথা বলে এসেছি, কারণ
এদের জন্ম হচ্ছে বাবার ঔরসে না, এদের জন্ম হচ্ছে স্বামীর ভাইয়ের সাথে, স্বামীর দাদার সাথে, কখনো কখনো শ্বশুরের সাথে, আর সন্তান সম ভগ্নুর সাথে জীবনে এই প্রথম দেখলাম। তা যেটা বলতে আমি বসলাম, মালকিন তো তোকে আচ্ছা করে দিল, দেখি তুই এটা নিয়ে মুখ খুলিস কিনা। আমি তো দেখছি, শুনছি, জানছি, তোর কমেন্ট বক্সকে তুই ফিল্টার মেরে যারা যারা প্রশ্ন করছে যে তুমি এই যে ভগ্নুর হাতে সিঁদুর পরেছো, কি অবস্থা, একে কারা সাপোর্ট করে? যারা অন্য খেলায় মেতে খেলাটা ফুলফিল হয়নি, তারা এইরকম ভগ্নুর সাথে মামির এই নোংরামিটাকে সাপোর্ট করছে। এরাও তো দেওয়াটা ওর সাথে নোংরামি করেছে, আর এটা তো মিথ্যে নয়, এটা তো আমরা জেনেছি তাদেরই খোদ লোকের থেকে। তাহলে তারা একে প্রোটেক্ট করতে এসছে। কেন প্রোটেক্ট করতে এসছে? পারবে কি প্রোটেক্ট করতে? তাতে নিজেদের মানে মুখোশগুলো উদলা হয়ে যাচ্ছে, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এরা ওই আমাকে আর রিম্পাকে নিয়ে বলছে ওই একই ফাটা রেকর্ড, যেগুলো মানুষ ভুল করেও বিশ্বাস করবে না। আমি আমার জায়গায় একদম সঠিক হয়ে রয়েছি, এই জায়গা থেকে কেউ বেঠি কামাই করতে পারবে না। কিন্তু এরা কেন করছে? কারণ এদের এখন এই ভগ্নুর মামিকে, যে মামিকে নিয়ে ফুলসজ্জা করেছে ভগ্নু, যে ভগ্নুকে আমাদের সমাজে সন্তানের মতন দেখতে হয়, এবং যারা ওকে ছেড়ে চলে গেছে তারা প্রত্যেকটা মুহূর্ত তারা নিজেদের সাথে মানে ফিল করেছে যে একে সাপোর্ট করবো কী করে। আমাদের বাড়িতেও তো ভগ্নু আছে, আমরা তো তাদের বা তাকে এরাম চোখে দেখি না। এ কী করে দেখলো? আর আজকে মালকিন নেড়িকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দেখি তোর দম আছে কিনা এটা স্বীকার করতে। দেখো, আমরা অলরেডি এর সিঁদুর পরানো, সিঁদুর পরিয়ে গেল, এই দেখো আমাকে সিঁদুর পরিয়ে গেছে, জানিস তো, ওইটার পর এটা হয়েছে জানিস তো। আর আমাকে বলেছে কি ওই যে কী বলো ওটাকে, প্রোফাইলে স্বামীর ছবি দেবে না, মানে মামাকে মামাও বলতে পারছে না। তাহলে আমাদের সমাজে এরা কতটা নগ্ন, যে এরা এই কুকীর্তি শুধু করে ক্ষান্ত হয়নি, এই কুকীর্তিটা গ্রুপে বলেছে, তারপরে এরা দিনের পর দিন একে সাপোর্ট করেছে। কিভাবে কে জানে বাবা। হ্যাঁ, পেটের কথা বার করতে গিয়ে এ প্রতিনিয়ত নিজের নোংরাম, আর সেটা ভগ্নুর সাথে। আর এর বর হচ্ছে ওই লালবাতি এরিয়ার মেশো, যে জেনে বুঝে বউকে সাপোর্ট করছে। শুধু বউকে সাপোর্ট নয়, মানে বউয়ের হয়ে অন্যদের কাছেও রিকোয়েস্ট করেছে, আমাদের কাছেও আসে তো সব কথা, যে আমার বউ না, দেখুন না আমার বউ এগুলো কিছুই জানতো না, কাকে কসকো আইনে জড়িয়েছে। তোমার বউ হচ্ছে সবচেয়ে বড় হ্যামনা। আমি এই নেড়ির ভেরিকে বলছি, ও হচ্ছে সবচেয়ে বড় হ্যামনা। আমাদের সমাজের স্বামীরা এত বড় হ্যামনা হলে বউরা তো ভগ্নুতেই আকৃষ্ট হবেই। আজকে সুন্দর করে বলে দিয়েছে মালকিন যে আমার তো ননদ আছে, এটা আমি দেখাতে পারি, বলতে পারি, তার সাথে আমার মিলমিশ চুমাচাটি, সে দেখনদারি হোক আর অরিজিনাল হোক, দেখাতে পারি। তোর ননাস কোথায়? তুই তোর পাশে বসিয়ে দুটো গল্প করছিস, দেখাস না? দেখাতে পারলি না কেন? কারণ তুই নিজেও বুঝতে পারছিস না, বা নিজেও বোঝাতে পারছিস না যে সত্যি করেই আমার ভেরির মা আমার শাশুড়ি, না ভেরির দিদি আমার শাশুড়ি। সমাজকে তুই কিভাবে মুখ দেখাচ্ছিস? হ্যাঁ, তোর লজ্জা করে না? বদা বেটি, ব্যভিচারিণী নারী। খুব মানে ওর বিরুদ্ধে খুব একদম হাত করতে গেছিলি, একবারে ছ্যাঁচ্ছ্যাঁর করে তোর মুখে না মুতে দিয়েছে, বুঝলি, ছ্যাঁচ্ছ্যাঁর করে মুতে দিয়েছে। আর ওই ভেরিটাও পর্যন্ত বইয়ের হয়ে সালিশি মানছে, জানে না বইয়ের কত কুকীর্তির জন্যে অন্য ভিন রাজ্যে একদম তৈরি হয়েছে। তারপরও এই ব্যভিচারিণী নারীটাকে নিয়ে শুধু সংসার করে না, ব্যভিচারিণী নারীর সমস্ত কুকীর্তি এই ভেরিটা মেনে নিয়েছে। তাহলে স্বামী যদি মানে রেড লাইট এরিয়ার মাসির কাজ করে, তার বউ তো এইরকম মানে বুক ফুলিয়ে নোংরামি করবে। আর এর বুক ফুলিয়ে নোংরামিটাকে আরও কদাকার চরিত্রে তারা এসে সাপোর্ট করছে। আর এটা তো পুরো পরিষ্কার, একে সাপোর্ট করার পিছনে কি খেলা চলেছে, সেই খেলাটা যদি না জানতাম, কি বন্ধুরা, হ্যাঁ তোমাদেরও জানতে ইচ্ছা করছে না? আমার মধ্যে দিয়েই বেরোবে আর তোমরা বুঝে নেবে। তাহলে আজকে কারা ভগ্নুর নাঙ্গিপানা করছে, সেই মামিকে সাপোর্ট করতে আসছে, তাদেরও এরকম দেওর সাথে নাঙ্গিপানা করছে। তারা এখন মানে কীভাবেই বলার চেষ্টা করছে, শোন অনেক কিছু জানা রয়েছে, জানিস তো, অবশ্যই করেই মানুষ জানতে পারবে। তাহলে আজকে মালকিন পুরো পরিষ্কার করে দিল যে তোর ননদ তো ওই পুচকেটা, ওই কচিটা, যাকেও তুই হেল্প করছিস, মানে নরকের দিকে মানে ঠেলে দিচ্ছিস পড়াশোনার বয়সে। কোথায় মামি শাসন করা উচিত না, মামি ভগ্নুর সাথে শুয়ে পড়ছে বিছানায় আর ভাগ্নিকে প্রেমের মানে রাস্তা দেখাচ্ছে, তাহলে তো ওর রাস্তাটা ক্লিয়ার হবে। আমি বলছি বন্ধুরা, এইসব ভাগনারা না মা বাবাকে ধরে কেলায়, কারণ তারা জানে না এমন হতে পারে না। যেমন ভাগনার মামা জানে, কিছু করতে পারছে না, হ্যাঁ হুলাপুলা কান্না করে, সেই কী যেন আরে বলো না, মানে সেই মাতং মাছিয়ে দেয়, যার কারণে ভাগনার মামা মানে জুজু বুড়ির মতন বসে থাকে, সব মেনে নিচ্ছে। ওই যে মুখের মধ্যে ঠুসে দিচ্ছে, দামি দামি মাছ ঘুরতে নিয়ে যাচ্ছে, ওর নাকি আটানা খরচাচ্ছে, মারও ধরে লাথি, হ্যামনাগিরি তোমার বার করে দেবো। এইখানে এসে মিথ্যাচারিতা করছো, আমাদের সমাজে এই নোংরাগুলোকে আমরা কখনোই প্রশ্রয় দিতে পারবো না।
দিনে একটা নয়, দিনে 3-4টে ভিডিও করে এদের এগেনস্টে আমাদের কথা বলা থাকবে। আবার এই যে ভগ্নুর মামি একদম আগা পস্তালা, ওর বর বলেছিল হিনাল, সেই হিনালগিরি করতে করতে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চরিত্র বিশ্লেষণ করে। আগা পাস্তালা একটা হিনাল, লজ্জা করে না তোর? আজকে তোকে যারা প্রোটেক্ট করছে তাদের কমিউনিটিতে ঝুলিয়ে তুই সতীত্ব প্রমাণ করছিস? হ্যাঁ, তোর সতীত্ব প্রমাণ তোর তোর ওই ভেড়ি আর তোর ওই গাধা মানে তোর ভগ্নু, এদের সাথে শোয়ার আগেই তুই ওই সতীত্ব নষ্ট করে চলে এসেছিস বিয়ের আগে। এইগুলো প্রমাণ রে। যার চরিত্র সৎ তাকে দেখলেই বোঝা যায়, আর যার চরিত্র এইরকম ছিনিমিনি খেলার মতন তারা বিয়ের আগে এই চরিত্রকে একদম সুন্দর মতন সাজিয়ে গুজিয়ে বিক্রি করে তারপর আসে। আজকে মালকিন তোকে বলেছে এইটার উপর ক্লারিফিকেশান দিবি, এইটার উপর যে তুই ভাগনার হাতে সিঁদুর পড়েছিস। হ্যাঁ, তোর এত শরীরের খিদে, সে খিদেটা মেয়েটা সিঁদুরকে এইভাবে অবমাননা করা। সিঁদুর স্বামীর ছাড়া কারো হাতে পড়ে না। হ্যাঁ, ডাইভোর্স দেওয়ার পর তুমি যদি অন্য বিয়ে করো তখন। আর এই স্বামীর হাতে একবার সিঁদুর পড়ছে, ভগ্নুর হাতে একবার সিঁদুর পড়ছে। এদের কি করা উচিত সমাজে বলুন তো? কি করা উচিত? কি করা উচিত? এরা আবার বড় বড় গলা করে। হ্যাঁ, নষ্টা মেয়ে ছেলে, আপদ মস্তক নষ্টা। আবার কেউ কেউ বলে ও কি দেখিয়েছে না, ওই বিছানায় শুয়ে দেখাবে করা, তাহলেই মানবে সবাই, তাই না? কারণ ওই গুচাটার তো শরীর তো এই জন্যেই তো এরকম হাওড়া শিয়ালা হয়ে গেছে। গুজাটা যেরকম মানে ছাদে উঠে বৃষ্টির মধ্যে স্নান করে মানে ভেতরকার মানে গোপন পার্টসগুলো মানে খুঁজলে খুঁজলে ওঠায়, এই ঘাটে ওঠা মালটা, এ তো ঘাটে ওঠা মাল। এই ঘাটে উঠবে বলে ওর সবাইকে ওর মতন করে ভাবে। ওর মানে বরের বন্ধুদের সাথে শুয়ে পড়ে 1 সেকেন্ড লাগে না, তাদের সাথে গল্প করে হাওড়া শিয়ালদা আর কার ভেজলিন লাগে। তাহলে এই কতজনের সাথে শুয়ে হাওড়া শিয়ালদা করেছে, আর ভেজলিন কখন লাগতো এর কাছে একদম মুখস্থ। তাই এরা এইরকম কুলাঙ্গার, মানে যারটা পুরো প্রমাণিত। এই তো আজকে মালকিন বললো, এরপরে কে বলবে যে ও করেছে, এটা দেখিয়েছে? এ তো পরিষ্কার হয়ে গেল যে ও ভগ্নুর সাথে বিছানা শুধু গরম করেনি, ভগ্নুর হাতে সিঁদুর পড়েছে, ভগ্নুর সাথে গভীরে প্রবেশ করে উড়ে উড়ে চলে গেছে ভগ্নু লুড়ুতে। আজকে তো আমরা বলছি, কিন্তু মালকিন কে বললো এরপর কি করবে? মালকিন পুরো পরিষ্কার করে দিল যে তোর ননাস কই, তোর ননদ কই, তুই দেখাবি কি করে? কারণ সেও তো তোর শাশুড়ি, তুই তো সিঁদুর পড়েছিস দুজনের হাতে। তাহলে সবচেয়ে বড় হারামিকে কে বেজন্মা, কে বজ্জাত? ওর ওই ভেড়িটা। ভেড়ি সব জেনে সব বোঝে, সবার ভিডিও দেখে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভিডিও দেখে। ও বিশেষ করে ও মালকিন মন্দিরার ভিডিও দেখছে না? ভেড়ি দেখে কিছুটি করার নেই। কারণ কি জানেন? কারণ ভেড়ি ওকে সুখ দিতে পারিনি নেড়িকে। তাহলে নেড়ি যদি অন্য পথে যায় তাহলে তো ভেড়ি ছোটে আঙুল দিয়ে থাকবে যে আমি তো ওকে শারীরিক সুখ দিতে পারিনি। তাহলে শারীরিক সুখ দিচ্ছে আমারই পরিবারের আর একজন, যাকে মানে চামড়ার উপর দিয়ে চামড়া যাচ্ছে, তাতে আর কোনো প্রবলেম নেই, বাইরের লোক না জানলেই হলো। আরে ভেড়ি, তুই মুখ দেখাবি কী করে? তুই তোর বইয়ের হয়ে অন্যকে কী করে বলিস যে আমার বউটাকে বাঁচান, আমার বউটা যা যা করেছে কিচ্ছু ঠিক না, মানে যা বলছে আমার বউকে নিয়ে সব মিথ্যে? কী করে হয় রে বজ্জাত? আমি বলছি না ওর বরটা ওকে কিছু বলবে না বলেই ও জেনে শুনে ভগ্নুর সাথে ও বিয়ে করেছে। চিন্তা করতে পারছেন আমাদের সমাজে ভগ্নুর সাথে বিয়ে করা যায় বন্ধুরা? ও ওর সাথে পারছে না, মালকিনের সাথে, মালকিনের কাকি শাশুড়ি, মালকিনের ননদ। হ্যাঁ, আমরা জানি মন্দিরা কী করতে পারে আর কি করতে পারে না। যেমন আজকে সিগারেট নিয়ে যেটা বললো, সেটা তো ওকে সমর্থন করা যায় না, এটা কোনো গর্বের বিষয় না। সিগারেট মেয়েরা খায় এখন, আচ্ছা সব সিগারেটের দোকানে মেয়েদের ভিড়, আর খাওয়ার দেখলে আমরা তো এগুলো মানতে পারি না, আমাদের গাড়িরই করে। আমি আমার ছোটো ননদের শ্বশুরবাড়ি যাদবপুর ইউনিভার্সিটির পাশে, K8-এর ওখানে কাছাকাছি, ওই পালবাজারে। আমরা যখন মর্নিং ওয়াক করতাম বা বিকেলে বেরোতাম, দেখতাম মেয়েরা বসে বসে এমন সিগারেট খাচ্ছে যে ছেলেরা লজ্জিত বোধ করবে। এখন সিগারেটটা মানে ভীষণ ইজি ব্যাপার, কিন্তু এটা আমরা এখনও মানতে পারিনি। আজকে সিগারেট কীভাবে লাঞ্চ বলো সমস্তকে অকেজো করে দেয়, আর এটা যারা জেনে শুনে খায় তাদের মতন জ্ঞান পাপী কেউ হতে পারে না। আর এরকম ফুটফুটে একটা বাচ্চা মেয়ে আছে, সেই বাচ্চাটার দিকে তাকাবে না? বাচ্চাটা তো আসতেই পারে মাথায়। আমরা সেই সময় ঢুকে দাঁড়িয়েছিলাম যে এইভাবে স্বামী বাড়ি ছেড়ে অন্য পুরুষে আসক্ত, মেয়েটার দিকে তাকাবে। তাহলে সেই মেয়েটার দিকে তাকিয়ে আজকে আমি অবশ্যই বাচ্চার মাকে বলবো, অবশ্যই করে মন্দিরাকে বলবো যে তুমি এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে অ্যাক্টিভ হতে হবে যে না আমি এই নেশা করবো না, নেশাগ্রস্ত হব না। তোমরা যদি স্বামী স্ত্রী দুজনেই খাও তাহলে তুমি স্বামীকে কী করে বারণ করবে? স্বামী বা বউকে কী করে বারণ করবে? এই স্বামী স্ত্রীর খাওয়াটা দেখে মেয়েটার মনেও তো কৌতূহল জাগতে পারে। তাহলে আমি বাড়ির থেকেই যদি অন্যায় শিখি তাহলে তো মানুষ বলবেই। বাইরে থেকে শিখলাম না, আমি ঘর থেকেই শিখলাম। তাহলে মেয়েটার জন্য আমাকে এই সমস্ত কিছু ছাড়তে হবে। অনেক চেষ্টা করেছো, পারোনি, পারতেই হবে। পারবো না বলে কোনো শব্দ ডিকশনারিতে নেই, পারতেই হবে। এটা কোনো গুণগানের কথা নয়। তবে টক্সিককে বলবো, আমি ভগ্নুর মামিকে বলবো, তুই তো আকান্ত মাল গিলিস, এইটাও ভালো না রে।
যদিও তোর মাল খাওয়ার পিছনে অনেক কারণ আছে, তুই ওই বংশটাকে বাতি দিতে পারলি না, সেই বংশের নাতি নিয়ে তুই বিছানা গরম করছিস, ফুলসজ্জা করছিস, সিঁদুর পড়াপড়ি করছিস। তারপর তোকে কারা সাপোর্ট করে? যারা ওই দেওর আর মায়ের ঔরাসে জন্ম, যারা দেওর মা আর ভগ্নুর ঔরাসে জন্ম, তারা তোকে সাপোর্ট করে, বুঝলি? স্বামীর বন্ধু বান্ধবদের সাথে শুয়ে বাচ্চা উৎপন্ন করে গুচাটা, এরা এসে তোকে সাপোর্ট করবে। এই সাপোর্টই কি সবচেয়ে বড় সাপোর্ট রে? হ্যাঁ, এই সাপোর্টই কি সবচেয়ে বড় সাপোর্ট? হ্যাঁ, তুই খুব এই নোংরাদের তুই মনে করছিস তোকে প্রোটেক্ট করছে, প্রোটেক্ট তোকে করতে পারছে, তুই প্রোটেক্ট হচ্ছিস। হ্যাঁ, তোর পরিবার ধরে টানছে, টানবে না কেন? যেখানে তোর ননাস নন্দাই কেলানি খায়, ভগ্নুর হাতে কেলানি খায়, কারণ এদের বারণ করলে এরা পৃথিবী একদিকে আর নিজেদের দৈহিক সুখ একদিকে, আর এই দৈহিক সুখে যারা বাধা দেবে তারা দুনিয়ার থেকে সরে যাবে। আর এই ভয়ে এই ভগ্নুর ভেড়িটা মামাটা মামি আর ভগ্নুর এই কুকীর্তিটা মেনে নিয়েছে। আর এইটাই ঘটনা বন্ধুরা, এইটাই বাস্তব যে এইটা মেনে নিয়েছে। আর এই ভয়ে ওই দিককার ননাস নন্দাইও কিছু বলতে পারে না, আর ভেরি তো পুরো ঠোঁটে আঙুল দিয়ে বউকে শুধু সাপোর্ট করছে না, বউয়ের হয়ে একে তাকে বলছে আমার বউকে বাঁচান। তোর বউকে বাঁচাবে কে রে? হ্যাঁ, স্বয়ং যদি বাঁচাতে পারে ভগবান, কিন্তু ভগবানও বুঝিয়ে দিয়েছে, গলায় লোকনাথ বাবার ছবি দিয়ে সারাদিন ডোলে 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 মিথ্যাচারিতা করছে, নোংরামো করছে। তাহলে এরা আমাদের সমাজের কতটা ক্ষত সৃষ্টি করছে, হ্যাঁ, কতটা ক্ষত সৃষ্টি করছে। এরপরে অনেকেই সাহস পাবে, অনেকের মনেই প্রশ্ন জাগবে, আনন্দ জাগবে যে মামির সাথে হয়তো এরম নষ্টামি করা যায়। মামিরাও ভাববে, মামিদের শরীরের এর মতন খিদে থাকলে তারাও মানে মনের মধ্যে স্থান দেবে, ঠাঁই দেবে। তাহলে মানে অচিরে একদম সমূল উৎখাত করতে হবে এদের একদম। এরা শুধু অন্যকে নোংরামি কথা না, নিজেরা নোংরামি করছে। বিগত রানিং 5 বছর, আরও 6 বছর করবে ওর কথায় শিলমোড় দেয়া। আজকে মালকিন তোর মুখোশটা খুলে দিয়েছে, তোর মুখোশ খুলে দিয়েছে। অবশ্যই মালকিন অনেক নিজের পরিবারের তোকে সুপারি দিয়েছে, তোকে সুপারি দিয়েছে আর তুইও বসে গেছিস। কত বড় বজ্জাত! হ্যাঁ, তা বজ্জাত হবি না? ভগ্নুর সাথে যে বিছানা গরম করে, ভগ্নুর হাতে যে সিঁদুর পরে, আজকে তো পুরো পরিষ্কার, ভগ্নুকেও ভালোবাসে। তাহলে পুরোটাই উড়োখই গোবিন্দায় নামও হচ্ছে ওর বরটা, ভেড়িটা। তাহলে ভেড়িটা পুরো একদম খোদার খাসি, ধর্মের সার। অন্যকে ধর্মের সার, কুইরা এইসব বলতে খুব ভালো লাগে, সরি। আর তোর বর আজকে সব মেনে নিয়েছে, শুধু নিজের রোজগার কম, নিজে শারীরিক খিদে বউকে মেটাতে পারে না, এই কারণে আজকে সব বইয়ের নোংরা কুকীর্তিগুলো মেনে নিয়েছে। আর এই কুকীর্তিকে সাপোর্ট করছে ওর বাপের বাড়ির লোকেরা। ওর বোন বললাম না, বলেছিল আমার যদি এরকম একটা বাবান থাকতো, তার মানে এদের শরীরে এত খিদে যে স্বামীরা মেটাতে পারে না, বাবান সাবানদেরও দরকার হয়। আর স্বামী মেনে নিচ্ছে। হ্যাঁ, এই স্বামী কী করে তার ওই শপিং মলে যেখানে দাঁড়ায় সেখানে কি করে মুখ দেখায়, এটা তো আস্তে আস্তে রটবে। এইগুলো হচ্ছে ওই মানে পচা গন্ধের মতন, এগুলো খুব তাড়াতাড়ি এগুলো মানে ভাইরাল হয়ে যায়। তারপরে এরা মুখ দেখায়। কী করে মুখ দেখায় বন্ধুরা, কী করে মুখ দেখায়? হ্যাঁ, আমি ভাবি এদের কারা সাপোর্ট করছে? তারাও এরকম দেওর ভাসুরের সাথে শুয়ে পড়ে, আর প্রতিনিয়ত কণিকাকে বলেছে ভাসুরের সাথে যৌবনের এডিট করে, এদিকে ও ভগ্নুর সাথে যৌবনের এডিট করে সে বাস্তব চিত্রটা ওদের দিকে ঠুসে ঠুসে দিয়েছে। আর আজকে দেখো সব একদিকে, আর ভগ্নু নাঙ্গাই, দেওর নাঙ্গাই, বরের বন্ধু নাঙ্গাইরা একদিকে। তাহলে বুঝতে পারছেন তো? হ্যাঁ, চোরের সাক্ষী মাতাল, আর সুরির সাক্ষী মাতাল, আর চোরের সাক্ষী গাটকাটা। তাহলে চিন্তা করুন, এদের শরীরের মানে খিদেগুলো কুরকুর 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 করে উঠেছে, যার কারণে ওকে প্রোটেক্ট করতে এসছে। তা তোরা প্রোটেক্ট কর, বৃথা চেষ্টা কর। আমরা তো আমাদের দিকে ঠিক আছি, আমরা তো চোখে আঙুল দিয়ে দেখাবো যে অসতী পানাগুলো এখানে চলবে না। সতীনটি সেজে মানুষের চরিত্র হনন করে, আর তুমি একটা সন্তানসম ভগ্নুর সাথে বিছানা গরম করছো। আর আজকে মালকিন পুরো পরিষ্কার করে দিয়ে গেছে যে আমার তোর ননদ আছে, তোর ননদ আছে, তোর ননদ তো তোর শাশুড়ি, কারণ তুই তো বিয়ে করেছিস দুজনকে। হ্যাঁ, অন্যকে জ্ঞান দিয়েছে, ওকে ডাইভোর্স দিয়ে তুই ওকে বিয়ে কর। ওর স্বামীর থেকে না থাকাই ভালো, তোর বিধবা থাকা ভালো, ওই স্বামীর বাড়ি যাবি না। তাহলে তুই কি করছিস? তুই স্বামীর বাড়িতে থেকে ভগ্নুর সাথে নাঙ্গিপানা শুধু না, তাকে বিয়ে করেছিস। তোর কি করা উচিত? আমি তো মনে করি তোর পাড়ায় গিয়ে, তোর ননাসের পাড়ায় গিয়ে তোর এই কুকীর্তিটা পুরো পোস্টার মেরে মেরে প্রত্যেকটা ঘরে নক করে করে তোর ভগ্নুর সবার কাছে আছে, তোর ভগ্নুর সাথে তোর নাঙ্গিপানার ছবি প্রতি, যে আজকে আমার সন্তানটাকেও কেউ যদি এরাম করতো, আমারও তো ভাবনা আছে, আমি তো এটা ভাবতে পারিনি, তারা তোকে ছেড়ে চলে গেছে, জাস্ট ছেড়ে চলে গেছে। অসভ্য কুলাঙ্গার কুলোটা, হতচ্ছাড়ি। তোর মতন মানুষ বেঁচে থাকার থেকে মানে পৃথিবী ছেড়ে দেওয়া ভালো, এই গ্রহটা ছেড়ে দেওয়া ভালো। কারণ তুই থাকলে উপকার না, মানুষের অপকার হবে, সমাজের অপকার হবে। আর এই ভগ্নু এরম করছিস না একটা লাইভে, ও এরম করে দিয়েছে কি ঘোষ, আর হ্যাঁ, তোদের রোজই বিছানা গরম হয়। তোর ভগ্নু, তোর ভেড়ি জেনেও মেনে নিয়েছে, নাহলে তো ওকেও কেল্লাফতে করে দিবি। আর ভগ্নু ওর মা বাবাকে কেলায়, লিখে রাখুন, ওর মা বাবাকে কেলায়, কারণ তারা জানে জেনে প্রতিবাদ করেছে, কেলিয়েছে একদম,
যেটা বলছি একদম সত্যি করে বলছি, তাদের রাস্তায় কেউ যদি বাধাপ্রাপ্ত করে দুনিয়া থেকে এরা সরিয়ে দেয়, কারণ তাদের শরীরের খিদেটাকে প্রাধান্য বেশি দেয়। আর এ তো দেবেই, কারণ এর বর একে ফুলফিল করতে পারে না, তাই জন্যে নোংরা বদা এরা, এরা সমাজের কলঙ্ক, সমাজের ক্ষত সৃষ্টি করা কীটপতঙ্গ। এদের সমাজ কেন দুনিয়া থেকে হাঁটিয়ে দেওয়া উচিত। Hey, I'm your friend Cigarette. Thought you could enjoy a few puffs without any consequences? Well, I'm here to show you the damage I'm causing to your body every time you light me up. First up, your lungs. With every drag, I fill them with harmful toxins, respiratory issues, shortness of breath, chronic cough, and even cancer. Oh, and I love messing with your heart too. Heart attacks, blood clotting, and high blood pressure? Yeah, that's me having a little fun. Oh, and don't forget about your immune